আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 20শে জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 21শে জুন শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা কতদিন নাগাদ চলতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের জন্য। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও অবনতির দিকে যেতে পারে। এছাড়া দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আগেও যেখানে ছিল ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া, সেখানে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, তারপর দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, শিউরি, কাটোয়া, তারপর রয়েছে বানকুড়া, পুরুলিয়া, এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, তারপর রয়েছে ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লালমোহন, তারপর রয়েছে কটিয়াদি, তারপর রয়েছে মাগুরা, তারপর হচ্ছে যশোর, এইখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, নাগপুর, তারপর রয়েছে এখানে শিবালয়, তারপর বালিয়াকান্দি, পাংশা, তারপর যে পাবনা, বেড়া, নাগপুর, ধেমরাই, তারপর নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আজ বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, তারপর শিবালয়, দুহার, মাদারীপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, মোহনপুর, পটিয়া, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আদামদিঘি, আক্কেলপুর, তারপর শিবগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, নন্দীগ্রাম, তারাস, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি এখন হচ্ছে না। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে সিংড়া, তারপর রয়েছে নন্দীগ্রাম, বগুড়া, আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, এখানে রয়েছে নালতিবাড়ি, বাগমারা, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে তিরিশাল, ভালুকার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, তবে ময়মনসিংহ বিভাগে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টি নেই। তবে আজ বিকেল থেকে ময়মনসিংহ, তিরিশাল, তারপর হচ্ছে নেত্রকোনা, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে নিয়মিত ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে জগন্নাথপুর, সিলেট, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে মৌলভীবাজার, হাজীগঞ্জ, এই অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আগামী 48 ঘন্টার মধ্যে আরও অবনতির দিকে যেতে পারে। কারণ হলো আগামী 48 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের আসাম, মেঘালয় ও চেরাপুঞ্জিতে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে। এর ফলে সিলেট বিভাগের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও অবনতির দিকে যেতে পারে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হবিগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর, ইটনা, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে, সেটা পরবর্তীতে মৌলভীবাজার, তারপর হচ্ছে কামালগঞ্জ, তারপর হচ্ছে কুলাউয়ারা, বালাগঞ্জ, এই অঞ্চলে আক্রান্ত হতে পারে পরবর্তী সময়, অর্থাৎ আজ রাতের দিকে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সাকরিয়া, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিরকম থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে মেঘ সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি, তারপর রাজস্থলী, বিলাইসারি, তারপর হচ্ছে হাটহাজারি, তারপর সাতকানিয়া, তারপর হচ্ছে খানচি,
এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হচ্ছে, যেটা পরবর্তী সময় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় কিন্তু আক্রান্ত হতে পারে। অর্থাৎ আজ বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে কুতুবদিয়া, এখানে রয়েছে সন্দ্বীপ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুর রাজ্যের আগরতলা, আমারপুর, তার আমবাসা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। তাই যারা ত্রিপুর রাজ্যে রয়েছেন অবশ্যই আপনারা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন আজ রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র উত্তরের জেলা রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে, তবে রোদের দেখা মিলছে রংপুর বিভাগের এই অঞ্চলগুলোতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বত্র উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ রাত থেকে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের রংপুর, তারপর রয়েছে সৈয়দপুর, দিনাজপুর, তারপর রয়েছে পীরগঞ্জ, বিরহামপুর, লালমনিরহাট, তারপর রয়েছে কুড়িগ্রাম, চিলমারি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে বহানগড়া, তারপর হচ্ছে বেড়া, তারপরে টাঙ্গাইল, নাগপুর, কালিহাটি, তারপর হচ্ছে গাজীপুর, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, এখানে রয়েছে ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, নড়াইল, তারপর হচ্ছে যশোর, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গে আর রয়েছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আদামদিঘি, তারপর কলাঘাট, খড়গপুর, বানকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, পুরুলিয়া, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জন্য আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টির এই নির্দেশনা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, আদামদিঘি, আক্কেলপুর, এখানে রয়েছে শিবগঞ্জ, তারপর রয়েছে সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, ভালুকা, তিরিশাল, তারপর রয়েছে ময়মনসিংহ, ফুলপুর, নালতিপাড়ি, জামালপুর, শেরপুর, এখানে রয়েছে চর রাজিতপুর, তারপর হচ্ছে চিলমারি, লালমনিরহাট, রংপুর, জলঢাকা, সৈয়দপুর, এখানে রয়েছে কুড়িগ্রাম। আর এদিকে রয়েছে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া, তারপর কিশোরগঞ্জ, ইটনা, কটিয়াদি, বালাগঞ্জ, হবিগঞ্জ, তারপর রয়েছে এখানে রয়েছে জগন্নাথপুর, সাতক, তারপর রয়েছে এখানে জয়ন্তপুর, কানাইঘাট, ঝাকুরিয়া, বারলেখা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বা দক্ষিণ অঞ্চলে কোটচাঁদপুর, মাগুরা, তারপর রয়েছে পাংশা, বালিয়াকান্দি, এখানে রয়েছে মাগুরা, ঝিনাইদহ, আর এদিকে রয়েছে যশোর, খুলনা, বাগেরহাট, মংলা, তারপর রয়েছে জয়নগর, মিরহাজিগঞ্জ, এখানে রয়েছে শ্যামনগর, মংলা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, তারপর হচ্ছে লালমোহন, তারপর হচ্ছে বোরহদ্দিন, চরফেশন, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে চন্দননগর, হাবড়া, চাকরিয়া, তারপর রয়েছে পান্ডুয়া, তারপর শান্তিপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, তারপর রয়েছে আরামবাগ, তারপর রয়েছে কলাঘাট, তারপর হচ্ছে উলুবাড়িয়া, এখানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ত্রিপুরা রাজ্যে এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 72 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে গোয়ালপাড়া, গৌহাটি, এখানে রয়েছে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টায় কী রকম তাপমাত্রা থাকতে পারে।
আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার তাপমাত্রা থাকতে পারে 32, রাজশাহীতে থাকতে পারে 32, রংপুরে থাকতে পারে 32 এবং ময়মনসিংহ থাকতে পারে 32, আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31, আর চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, আর দক্ষিণবঙ্গে থাকতে পারে 31, আর খড়গপুরে থাকতে পারে 30। এখানে এখানে এরকম তাপমাত্রা থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর বিভাগে 26, তারপর হচ্ছে ময়মনসিংহ 26, আর সিলেটে 26, আর সর্বনিম্ন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস ও এর আশেপাশে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টা বঙ্গোপসাগরে পরিস্থিতি কিরকম থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, এর কারণে কিন্তু বঙ্গোপসাগরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। অর্থাৎ বঙ্গোপসাগর বর্তমানে কিছুটা উত্তাল রয়েছে, তবে এই উত্তাল আগামী 24 তারিখ থেকে কিছুটা কমে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 23 তারিখ থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে, অর্থাৎ 22 তারিখ থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হতে পারে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।